যা করবেন দুনিয়া থাকা অবস্থা করতে সিন্নি খালেন কার দ্বারা মোল্লা ছিলেন না। আপনি কবরে যাইবেন, আপনার বন্ধু কবরে যাইব, আপনার টাকা পয়সা যাইব। তো যিনি কবরে থাকবেন প্রশ্ন তিনটার মধ্যে একটাই হলো নবী সম্পর্কে। আর ওই নবীর সঙ্গে গাদ্দারি কইরা আপনি আইছেন বড় হুজুর শাস্তে। ঈমান আছে না গেছে? গভীর মনোযোগ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমার নবীর নূরানি জবান মোবারকে বলেছেন ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু যখন আপনজন সেই জায়গা থেকে লাশটা রেখে ফিরে আসবে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজটা শুনতে পাবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে ফায়াকুদানিহি কবরের মানুষটাকে উঠায়া বসাবে ফায়াকুলানে দুইজন লোক তাকে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলাবলি করতে। ফাআম্মাল মুমিন যদি মানুষটা মুমিন হয় ফায়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু যখন মুমিন সেই উত্তরটা দিয়ে দিবে দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে শোনো উনজুর ইলা মাকআদিকা মিনান নার তুমি যেখানে আছো সেখান থেকে দোজখের দিকে একটু লক্ষ্য করো قد عدلك الله به مقعدا من الجنة উত্তর দিয়েছো উত্তর যদি দিতে না পারতা তোমার স্থানটা কোন দিকে হইতো আগে দেখে নাও। ইমানদার বলবে হে মুনকার নাকির আমি উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন আমাকে প্রদর্শন করা হচ্ছে, জাহান্নামের আগুন কেন আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। না না কদ আবদালাকা বদল থেকে বদল তোমার জন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। কদ আবদালাকা আল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ যদি উত্তর দিতে না পারতা তাহলে জাহান্নামে জ্বলতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ সব পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিয়েছে। নবীর প্রশ্ন কবরে আসে না নাই? এক নম্বর মার রব্বুকা তোমার রবকে, দুই নম্বর ওমা দীনুকা তোমার দিন কি। অথচ কবরের মধ্যে দেখেন প্রশ্নই করলো একটা, তিনটা প্রশ্ন ঠিক আছে, দুইজন ফেরেশতাও ঠিক আছে। এই হাদিসের মধ্যে দেখলাম প্রশ্ন হইল শুধু একটা, শুধু আমার নবী আমার নবী কেন তাই নবী নবী করে ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল
তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী আর কত আমি কাঁদেব জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইরা বন্ধুরা নবীর সামনে করে কলিজাটা ফাইটা যায়। এই মুহূর্তে কত মানুষ এমন কোন রাত নাই ভক্তবৃন্দরা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভিডিও কল দেয় না। অনেক মরিদা অনেক ভক্ত অনেক সৌভাগ্যশীল ভিডিও কল দিয়া দেয় নবীর রওজার গম্বুজ মোবারকটা দেখায়। যদি আসি বাংলাদেশের মন পড়ে আছে সোনার মদিনা। অনেকে বলে আমরা হইলাম কামার পড়া নবী হইলো মদিনা। ভাই আমি ওয়াজ কথা তোমরা কিন্তু প্লিজ দয়া করে উঠবেন না, এই কথা বলেন না। এটা একটা এমন একটা মুহূর্ত, এটা দোয়া কবুলের একটা মুভমেন্ট, একটা সময় চলতেছে দোয়া নাই কবুল হয় না। বিশ্বাস করেন যারা মদিনায় গেছে নবীর রওজা মুবারকের বরাবর যে ছিদ্র দুইটা দেখা যায় না, এখানে দাঁড়াই আর বিশ্বাস করে পাওয়া সামনে দাঁড়া ইয়া হাদিসুর রাহ ওই পুলিশ বাড়ির সামনে যাও, দ্রুত যাও দ্রুত যাও। কিন্তু ইমানদারের সামনে এক পদে দুই পাও পিচ্ছা মন মানে না। অনেকে বলে নবী হলো মদিনায় কাবার খোলা কেমনে আসবো। ও বন্ধু শোনো, পথিক একবার দাঁড়াও, পথিক তুমি দাঁড়াও আর বাইরে কথা কইও না। তুমি ঘুমাইলে স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না। আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সবার সমান আল্লাহ রাখতেন না। আপনার কাছে কামার খোলা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু দলিল আছে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলে উম্মত ও উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমকে আমার কাছে যাওয়া এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার কাছে মদিনা অনেক দূরে, নবী পাগল হইয়া দেখো আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি তলা দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কামার খোলার পক্ষ থেকে। বেশি লম্বা করব না, কথা বুঝাইয়া দিয়া যাই। মুমিন উত্তর দিল, আপনারা বললেন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা হইলাম মুমিন। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, কবরে যদি মুনাফিক হইয়া যান কি অবস্থা হবে? কবরে যদি কাফের হইয়া যান কি হবে? আঙ্গ দেশের মধ্যে তো মুনাফিকের অভাব নাই, বান্ডিল দিলে ঘুরে জায়গা। আমরা সুন্নিরারে বান্ডিল দিয়ে কেউ কিনতে পারে না, কথা কেউ ঠিক না। বহুত মৌলবী আছে এতদিন আন্দোলন করে সিরালাইছে, তখন আর কথা কয় না, চেয়ার হয়তো শেষ। যা করছে দিনের জন্য করে না, সব চেয়ার লেগে করছে।
আমি বুক ফুলায় কোনো শেয়ার লেগে বসছি। আমার বন্ধুরা আম্মাল মুনাফিক, আমরা কি মুমিন না মুনাফিক? কথা বল। এখন কেউ আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসীরা মুনাফিক হয় তারে প্রশ্ন করে ফায়াকু কালু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুল সে বলতে লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ বলেন মুনাফিক তুই ঠিক করি আমি জানি না, আবার সুযোগ পাইলে করবো আমি জানি নাইস মারবো বান্ডেল দিলে খবর ঠিক আছে। আল্লাহ রউলি না তোরা কস না মামলা খাইবে, আমি কইতাম তাই যেটা বোঝেন আমি বুঝুন রে। বাংলাদেশ মামলা করতেছে আরো করুক, তবে আমরা সুর না, বাটফান না, মুনাফিক না, চিটিং না। মেম্বারশিপ ধরাই আমরা তোর ক্ষমতা তুই কথা করেন না, আমরা আসি সমস্যা চিন্তা আসি। প্রেমের আগুন গভীর মনোযোগ। 12টা বাচ্চা লোকের পরে 12টার আগে তো তাফসীর চলবো, 12টার পর হইলে শরীয়ত তরিকত থাকি তো মার নিশিরাইতে ঘুমাইলেও ইনশাআল্লাহ কোনা রে শরীরটা যে মনে গড়াটা তো ঠিক আছে। পাবলিকে বুঝাতাম কেমনে, আমি বলতে পারতেছি না, 3টে হয়ে গেছি। আচ্ছা আস্তে মেম্বার কাছে জোয়ান হয়েছে না কি তারে বাবা বুঝলাম না কিছু। আল্লাহ আইতে আছে কামিন কম আর আরো তো না বাজান। আমি যে সুরে কথা বলে আপনারা আমার পালস বুঝেন, আমরা মুনাফিক না। আপনারা কি মুনাফিক? মুনাফিক কাফেরের চাইতে আরো খারাপ। হ্যাঁ কথা কন ঠিক কি না কন? বিলাল টেনশন আছে, মাদ্রাসা চলতেছে আরো চলবে। বলে তো বাউন্ডারি মান দুই মাস শুরু করেছে না, সহযোগিতা করেন সবাই সহযোগিতা করেন। একদিন এসে বাউন্ডারি 3টে তুইলা দিয়ে গেছিলাম, আবার দাইতাম পারি একটা সারা রাত আওয়াজ করছে না, আমার ফিট বেয়া হইতেছে একটা সারা কত পাগল যাইছে মাফিল আছে পাগল ঠিক আছে। আওয়াজ করেন আল্লাহু আকবার কোন গেলে কা মুনাফিকদের কথাছি তো একটা শরীরটা ভাব আইছে, মুনাফিকরা ধরতে হবে ঠিক মতো। আর আমরা বাচ্চা থাকতেইব কথা কন ঠিক কিনা? বান্ডেল দিলে গুরুন যেত না, ইমান বেসন যেত না, কথা কন ঠিক না বেটে? বাড়ি বেসন জায়গা বেসন নিজে ইমান বেচিন না ওরকম মাছ আসিরা মাঝে মাঝে কোন পুরকা পরে বাইক ভাড়াই দিব পাল্লার দিলাম বুঝেন না, কথা কন ঠিক না বেটে? ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির, এই চুপ থাকেন, চুপ। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসীরা মুনাফিক হয় ফায়াকাল লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তারে জিগাইব নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সে বলবে লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়া জানা বাটপারি করতো, কবর যা উত্তরটা মনে দিব আমি কিছু জানি না, মানুষে যা কইতাম আমি যা শুনতাম তাই কইতাম। দেখছেন এই মানুষের উপরে দোষ দিয়া দিব, তখন ফায়াকাল লাহু, তারে বলা হবে লা তারাইতু ওয়ালা তারাইতা, তোমার যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তেলাওয়াত করে শিখলা না কেন, বুঝলা না কেন, মানলা না কেন? যখন সে উত্তর দিতে পারবে না, কয় ভাই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন,
ওই তার বাইরেই বেলাইগা হাতুড়ি ফাড়াইব লোহার একটা হাতুড়ি তারে ফিরাই বেলাইগা ফায়াসিউ সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি লাইলা সাকালাইন দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে হাতরে দিয়ে এমন বাইরাইব 70 বছর মাটির নিচে নিয়ে ঢুকাইব আবার তারে বাড়ি করব সে আল্লাহরে কইব আল্লাহ আগে যদি জানতাম মুনাফিকি করলে এত শাস্তি হবে জিন্দেগিতে মুনাফিকি করতাম না আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আইলে এত শাস্তি হবে জীবনেও আর বেনামাজি হইয়া কবরে আসতাম না যারা আছে জীব জানোয়ার সবাই তার কান্নার আওয়াজ শুনবে গায়রা সাকালাইন দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না এখন বলবেন তাহিরি হুজুর গায়রা সাকালাইন মানে কারা এক নম্বর হলো মানুষ দুই নম্বর হলো জিন জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে আমার খোলার কবরের আযাব তারা শুনে একটা গরু গরুস্থানে নিয়ে বাইন্দা রাখবে